কই গো বৌমা, হ্যাঁ আসুন বাবা। কি করছো? এই বসে আছি। একটু তোমার ঘরে এলাম, বলো কেমন আছো? ভালো আছি। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ আছে, চলে যাচ্ছে। হাতে এটা কি? হাতে এটা তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখো তো কেমন লাগছে। কই এসো দিদি, বাবা বলাচ্ছেন। কই তোকে কি পড়িয়ে দিই। চুলটাকে এ করে নাও। বাহ খুব সুন্দর তো। বাবা আপনার চা। তো কারুর ঘরে আসতে গেলে নক করে তো আসতে হয়, খেয়ে সেটাও কেউ শেখায়নি নাকি? হ্যাঁ, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ইয়াটা রেখে যাও। বাবা বলছি, একটা কথা বলার ছিল। কি বলবে? বলছি আপনার ছেলে তো কাজ কাম সেরকম ভাবে হচ্ছে না, কিছু টাকা যদি পাতেন। টাকা? টাকা আমি এখন পাবো কোথায়? হ্যাঁ, আমি কি এখন কিছু করি? টাকা কি গাছের ফল নাকি চাইলেই পাওয়া যাবে? খালি তো সর্বদাই টাকা টাকা টাকা। আসলে আপনার ছেলের কাজ কাম তো সেরকম হচ্ছে না, ওই কারণে। না ছেলে তা বলে কাজ কাম নাই কেন? ব্যবসা করে দিয়েছি, দোকান বাজার করেছে। আচ্ছা পরে দেখবো, দেখছি পরে। একটু বলে চেষ্টা দিও, করুন। হ্যাঁ বলে দিও, আমি দেখবো পরে। ঠিক আছে। রান্না বান্না করেছো? হ্যাঁ করেছি। কি ঠিক আছে, যাও, আমি আসছি একটু পরে খেতে। ঠিক আছে। এইবার ঠিক আছে। ও কাল পায়ে খুব ব্যথা, বুঝলে? একটু মেসেজ করে দেবো তাহলে। দেবে ছোট রান্নাটা করো। দাও তাহলে যখন বলছো বাবা। আচ্ছা। বুঝলে? বলো, দাও। ভালো লাগছে বাবা? হ্যাঁ সত্যি বৌমা, তোমার হাতে না জাদু আছে। শরীরটা যে লাগছে যখন, অনেক ভালো লাগছে, তাই বুঝি? অনেক ভালো লাগছে। তোমার মতো আমাকে তো কেউ বুঝতে পারে না, শরীরে কখন কি প্রবলেম। তুমি যে আমার এত খেয়াল রাখো। এটা তো আমার কর্তব্য বাবা, আমাকে তো করতেই হবে। আপনাকে ভালো রাখা তো আমার কাজ। দেখো, আপনাকে যদি ভালো না আর রাখি একটা তাহলে বৌমাও তো আছে, তোমার মতো আর একটা বউ আছে, সে কিন্তু এসব করে দেয় না আমার কাছে এসে। ও তো নিজের খবরই রাখতে পারে না ঠিকঠাক, তাহলে আপনার কি সেবা করবে? আমাকে একটু কোথায় হাত পা টিপে দেয়া, খেয়াল রাখা, কিচ্ছু করতে পারে না। আর আপনাকে যদি আমি ভালো না রাখি তাহলে আমি কিভাবে ভালো থাকবো? আপনাকে তো ভালো রাখা আমার কর্তব্য না? বাবাকে আমি এই সুযোগেই কথাটা বলে ফেলি, বেশি লেট করা যাবে না, যদি কাজ হয় দেখি, বলেই দেখি কি হয়। বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলে ভালো না। বলতে কেমন লাগছে, না বলেও থাকতে পারছি না। তো আমার কাছে আবার লজ্জা সংকোচের কি আছে, বলে পারো। বলছে আপনার ছেলের ব্যবসাটা ভালো যাচ্ছে না এখন, কিছু টাকার দরকার ছিল। আপনি যদি সেটা একটু খেয়াল রাখতেন তাহলে খুব ভালো হতো। তাই? কিছু টাকা যদি দিতেন তাহলে ব্যবসাটা একটু ভালো করে গুছিয়ে করতে পারতো।
কত টাকার দরকার আছে এখন? ওই 5 লাখ টাকার মতো দিলেই হয়ে যাবে। কিছুদিনের মধ্যে ওই ওই যে চ্যাটার্জি পাড়ার ওইদিকে জায়গাগুলোকে বেছে দিচ্ছি, অ্যাডভান্স পেয়ে গেছি, বুঝতে পারলে? আচ্ছা, তো 5 কেন বলো, আমি আরো বেশি লাগে, 10 লাগে দিয়ে দিচ্ছি, কিন্তু ব্যবসা যেন ভালো করে করো। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। আর কিছু বলবে? আর একটা কথা বলছিলাম, হুম, অনেকদিন কিছু কেনাকাটা করা হয়নি, একটু শপিং এ যাবে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এ নাও দেখি আলমারি চাবিটা, এ নাও, এ নাও। ছেলের যা লাগবে নিয়ে নেবে, তোমার যা লাগবে নিয়ে নেবে, হলো? এখন আর আমি চাবিটা তোমার কাছে রেখে দিও। কিন্তু আপনার ছোট বৌমা তো এটা পছন্দ করবে ওর না। কথা বাদ দাও তো, ওর কথা বাদ দাও। দেখি ঠিক আছে। চশমাটা আছে না ওখানে, দাও তো। এই নিন। ঠিক আছে। তুমি তুমি এক কাজ করো, যাও গিয়ে আলমারিতে যা লাগবে নিয়ে তুমি শপিং টপিং সব করে নিও। আচ্ছা ঠিক আছে। তা তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি রাতের বেলা তোমাকে না দেখলে আবার আমার ঘুম হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি চলে আসবো, যত আচ্ছা। তাড়াতাড়ি পারবো। এ নাও গহনার বাক্সটাকে নিয়ে গিয়ে নিয়ে যাও। ঠিক আছে। সত্যি বড় বৌমার মতো বৌমা হয় না। আমার কত খেয়াল রাখে, আমার শরীরে কখন কি সব কিছু, এই যে মেসেজ করে দেবার, যত্ন সহকারে মেসেজ করে দিল। সত্যি এখন একটু আমার শরীরটা কত চাঙ্গা লাগছে। ও কত বেলা হয়ে গেল, কটা বাজে? বৌমা, ও বৌমা, ও বড় বৌমা, তোমার চা কোথায়? উফ, এত বেলা হয়ে গেল, চা পাও দেয়নি আজকে। বৌমা, বাবা আপনার চা। বড় বৌমা কোথায়? দিদি তো নেই কাছে, কাল রাতে বেরিয়েছে, এখনো আসেনি। কাল রাতে বেরিয়েছে, এখনো আসেনি? না। আর বড় ছেলে? বদ্দাও কাল রাতে দিদির সঙ্গে একটা ট্রলি ব্যাগ সাথে করে নিয়ে বেরিয়েছে। ট্রলি ব্যাগ নিয়ে গেছে? হ্যাঁ। জানো তো, তা আমি দেখে দেখে আসছি ওর ঘর। হায় রে, আমার আমার সর্বস্ব চলে গেল। আমার জমিটা অ্যাডভান্সে 50 লাখ টাকা দিয়েছিল, সব চলে গেল। আমার সারা তো জীবনের ভেবেছিলাম ওই কটা টাকা থাকলে আমার যা হোক বুড়ো বুড়ো বয়সে জীবনটা কিভাবে খাবো, কেই বা আমাকে খেতে দেবে। বড় বৌমাকে এত বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, সব আলমারির চাবি দিয়ে দিয়েছিলাম, ফাঁকা করে চলে গেল, সব ফাঁকা। কি হয়েছে বাবা? আমরা তো আছি আপনার পাশে। আর এ কি করেছেন আপনি? দিদিকে চাবি দিয়ে দিয়েছেন? হ্যাঁ গো, কালকে আমি শরীরটা খারাপ ছিল, চাবিটা দিয়ে বললাম যে আলমারি থেকে তোমাদের যা দরকার হবে নিয়ে নাও। আপনি টেনশন নিয়েন না, চিন্তা করেন না, আমরা তো আছি। আমরা যেখানে দুমুঠো খেতে পারবো আপনাকেও খাওয়াতে পারবো। আমি আপনার ছেলে আপনার পাশে সবসময় আছি। এগুলো একটু আগে ভাবা উচিত ছিল বাবা, ও বড়দিকে চাবি দেওয়ার আগে। তো অ্যাডভান্সের টাকাটা নিয়ে গেল। দাঁড়াও,
তো আমার ফোনটা নেই, উকিলবাবুকে একটা ফোন করি। হ্যাঁ উকিলবাবু, আপনি আমার একটা উইল করুন আজকে। হ্যাঁ উইল উইল করুন। না না, আজকেই করবেন। আমার বয়স হয়ে যাচ্ছে, আমি কখন আছি কখন নেই, আজ আছি কাল নেই। হ্যাঁ শুনুন, আমার ছোট বৌমা, ছোট ছেলে, ছোট বৌমার 2 ছেলে মেয়ে, 4 জনের নামে সমান ভাগে সম্পত্তি, আমার স্থাবর অস্থাবর যত কিছু সম্পত্তি আছে সমস্ত ছোট ছেলে, ছোট বৌমা আর ছোট ছেলে বৌমার 2 ছেলে মেয়ের নামে সমান ভাগে লিখে এমনভাবে করবেন আমার মৃত্যুর পরে সব সম্পত্তি ওই 4 জনের নামে সমান ভাগে দেওয়া হলো বলে আজকেই আপনি উইল করে সন্ধেবেলায় আমার কাছে আসবেন, আমি সই করে দেব। উইল যেন আজকেই কমপ্লিট চাই। ওকে ঠিক আছে, আমি রাখলাম। না না বাবা, আমাদের এসব কিছু লাগবে না। আপনি ঠিক আমাদের সাথে আছে। থাকেন, এটাই আমাদের জন্য ভগবানের উপরওয়ালার আশীর্বাদ। ঠিক আছে, বড় বৌমাকে ভালোবেসেছিলাম, সঙ্গে সঙ্গে বড় বৌমাকে আমার পরীক্ষা করাও হয়ে গেল। তো না বাবা, হয়তো আমার কিছুটা গেল, কিন্তু 50 লাখ গেছে, ঠিক আছে। আমার ওই সম্পত্তিটা 2.5 কোটি টাকায় বিক্রি হচ্ছে। না বাবা, আমাদের হ্যাঁ, সম্পত্তি লাগবে তোমার না, আপনি 50 আমাদের লাখ সাথে নিয়ে থাকেন, গেলে এটাই অনেক। অ্যাডভান্সের পয়সাটা, এই 2 কোটি টাকাটা তো আসবে এটা, এবং আরো এই বাড়িটার কম দাম নেই। তো ওই জমিগুলোর সব সম্পত্তি আমার স্থাবর অস্থাবর, বড় বৌমার বড় ছেলে আর আর আমার সঙ্গে সম্পর্ক নেই। ওরা ওদের রূপটাতে দেখিয়ে দিল। আসল কি জানো, আমাদেরই ভুল। আপনার আগে তুমি বোঝা তো- উচিত ছিল বাবা। তুমি একটু দেখতে কমজোরি, বড় বৌমা একটু সুন্দর দেখতে, আমি আমারই দোষ, আমি একটু ভুলে গেছিলাম। জানো ছোট, আমাদেরই ভুল। আমরা মানুষের উপর হাসি, উপর তোয়াজ করা, একটু মলম লাগানো, আমুল বাটার সর মাখানো, সেই সব কথাবার্তা বললেন আমরা ভুলে যাই, তাদের প্রতি আমরা নরম হয়ে যাই। এই জন্যই আমাদের মতো মানুষের এই রকম ক্ষতি হয়। যাই হোক, যেটা তো হবার সেটা হয়েছে, আমাদের ভুল আমাদেরকেই সংশোধন করতে হবে।